আমি হচ্ছে সূত্র ভুল লিখছি, দেখো আমি বলতে বলতেই সূত্র ভুল বললাম না আমি। এই সূত্র খুবই উল্টা পাল্টা হয়। এই যে আমি ভুল লিখছিলাম, উল্টা করে লিখছিলাম। এটা একটু ঠিক করে নাও। ডাব্লিউ ইকুয়ালস টু এন, আর আমি কেবল ওই জন্য বই বের করলাম। গামা মাইনাস ওয়ান, টি ওয়ান মাইনাস টি টু। কারণ সব সময় হচ্ছে অ্যান্সার নেগেটিভ আসবে, আর অ্যান্সার পজিটিভ আসছে, তাই না? হ্যাঁ, পজিটিভ আসে। ম্যাথটা তাহলে ঠিক করে নি। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে নেগেটিভ আসবে। সূত্রটা সবাই একটু ঠিক করে নাও, এখন আমি ভুল করছিলাম। তোমার ওই অ্যান্সার দেখে আমি দেখলাম ওই জন্য সূত্রটা অ্যান্সার পজিটিভ আসবে না তো, কিন্তু যদি নেগেটিভ তাহলে আসবে। ভাই এটা রিভার্স করে লিখি, কারণ T2 মাইনাস T1টাই মনে থাকে। ওয়ান মাইনাস যেটা গামা করে নি। খুশি, হ্যাঁ লিখতে পারো, ওইটাই লেখো। ওই এক এক বই একটা দেওয়া আছে, তোমার যে কোনো একটা মনে রাখবা। আমার ভুল হতে সমস্যা নাই, আমার তো কেউ মার্কস কাটতেছে না, কাটাতে পারো তোমাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে সৃজনশীলটা লিখে দেই, খুবই ইম্পর্টেন্ট। এটা আসেই, মানে এই টাইপের সৃজনশীল আসেই, এই যে গত বছরে আসছিল। এটা একটু তোমার ঠিক করে না, ততক্ষণ আমি হচ্ছে লিখে দিই। এটা একটু ভালো করে মনোযোগ দাও। যতটুকু পড়াইছি তার মধ্যে থেকে মনে করো একটা সৃজনশীল কমন পাওয়ার মতো পড়া হয়ে গেছে। আর আমি হচ্ছে ওই যে অনেকের হয়তো মনে নাও থাকতে পারে, বা অনেকে হচ্ছে ক্লাস মিস করতে পারো। আমি হচ্ছে তাপগতিবিদ্যার একবারে ফুল প্লে লিস্টটা, মানে প্রথম থেকে যে কটা ক্লাস হয়েছে ওটা দিয়ে দিবো এখনই। ক্লাস শেষে আমি হচ্ছে পুরোটা একসাথে দিয়ে দেবো আমি। আদর্শ তাপমাত্রা ও, আচ্ছা আদর্শ তাপমাত্রা বলতে কি হয়েছে? 273 কেলভিন। চাপ কত? 1 ATM। এক এটিএম, তোমরা এখন ফিজিক্সে আসো না? ও, প্যাসকেলে। হ্যাঁ, স্কেলে কত? 10, 13, 25, 25। 101, 325। হ্যাঁ। এই উদ্দীপকটা ভালো করে পড়ে নাও। আমি হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন দিচ্ছি, তোমরাই করো এটা, কারণ এটা আসছিল তো বোর্ড পরীক্ষার একদম সৃজনশীল এটা। কলেজের পরীক্ষায় আসতে পারে এই টাইপের, এটা তো আসবে না, এই টাইপের আসবে আর কি। লেখা কি বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ কত, এইটাকে বের করে নাও তোমরা। এইটা তো পারবা। প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ কত, এটা একটু সবাই বের করো তো। আর ঘ নাম্বার হচ্ছে, এটা বের করো, ঘ নাম্বার লিখতেছি। লিখলাম না, থাক এটা লিখে হবে। ঘ নাম্বার দিছে তো।
আচ্ছা, কারোর প্রবলেম থাকলে দেখো গ নাম্বারটা দেখো। প্রবলেম থাকার কথা না, এটা তো করার আমি এখন এটা করালাম, তাও দেখো যদি সমস্যা থাকে। কি কি বলছে? আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা মানে কত, 273 কেলভিন বলে দিছে। আর চাপ হচ্ছে 1 atm বা 101.325 প্যাসকেল। আচ্ছা, একটি সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস আছে, তাহলে হচ্ছে 1 মোল, এন এর মান দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ কত? আর এখানে দেখো বলা আছে কি আয়তন, ওই পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমস্ত প্রক্রিয়ায় এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া 1.5 গুণ করা হলো। আচ্ছা, যাই হোক, আয়তন কত করা হয়েছে? 1.5 গুণ করা হয়েছে না? আচ্ছা, এইটা তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে। ক নাম্বারটা এখানে করে দেই। দেখো তাহলে আমাদের কি কি দেওয়া আছে, এখানে চাপ বের করতে হবে, আর আয়তন বলে দেওয়া আছে। আয়তন আমি আগে ধরে নিলাম যে আগে V1 ছিল ভি, তাহলে V2 কত কি হবে? 1.5 ভি। হ্যাঁ, 1.5 ভি, তাই না? কারণ কি আগের আয়তনে 1.5 গুণ করা হয়েছে। আচ্ছা, আর আগে হচ্ছে চাপটা কত ছিল? 1 atm। আচ্ছা, এটিএম দিয়ে এটা করা যাবে, সমস্যা নাই। এই পার্টটা এটিএম দিয়ে ক নম্বর করা যাবে, 1 atm। আর P2টা আমার বের করতে হবে, তাই না? এখন সূত্রটা আমাদের কি, কি বলছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দিছে আমাদের, তাহলে সূত্রটা কি? ভি ওয়ান টু দি গামা, ওটা। হ্যাঁ, P1 V1 to the power gamma equals to P2 V to the power gamma, তাই না? এখান থেকে আমার মান বের করতে হবে V2। গামার মান কোনো জায়গায় বলা নাই, তাহলে গামার মান কত ধরে নিবা? 1.4। 1.4। ভালো করে এখন প্রশ্নটা আবার পড়ো তো, এই জন্যই বললাম বুদ্ধটা ভালো করে পড়ো। হিলিয়াম আছে। হিলিয়াম ওয়ান গ্যাস তো না দ্বিপরমাণু, না, তাই 1.4-ই হবে। হিলিয়াম এক পরমাণু দ্বিপরমাণু। তো ভাইয়া, এক পরমাণু তো। দেখ- আচ্ছা, দেখো, হিলিয়াম কি কখনো দেখছো এভাবে লেখা, দেখছো যে Ec2 এইরকম দেখছো কি কখনো? এটা কি কখনো সম্ভব? ও না, না না ভাইয়া, নিষ্ক্রিয়, সরি। 1.6। নিষ্ক্রিয় না। হ্যাঁ, এইটা দ্বারা এই যে দেখো, এখনো যারা বুঝোনি এটা ভালো করে দেখো, হিলিয়াম গ্যাস কি এক পরমাণু না? এইভাবে লিখে রাখবা, মানে এই পাশে যখন লিখবা, এই হচ্ছে এখানে লিখে এগুলো যখন লিখবা তখন এটা একটু ছোট করে লিখে দিবা যে হিলিয়ামের জন্য, মানে এইখানে এই পাশে জায়গা নেই তো আমি আবার এই জন্য এই জায়গায় লিখলাম গামা ইকুয়ালস টু 1.67, এইটুকু লিখবা, তাহলে স্যার বুঝবে না তুমি এটা হচ্ছে আসলে বুঝেই করছো একটা, বুঝতে পারছো কথা? স্যাররা কিন্তু তোমার দেখে না, শুধু দেখে না যে ম্যাথ পারছো কিনা, এটা দেখে স্যারা, কিন্তু দেখলে একটা খাতা দেখে স্যারা কিন্তু বুঝে যায় যে তুমি হচ্ছে দেখে দেখে করছো না বুঝে করছো না হচ্ছে মুখস্থ করছো, স্যারা এটা বুঝে যায়। আচ্ছা, তাহলে এখন মানগুলা বসাও, তাহলে হয়ে যাবে। আমার মান বের করতে হবে কিসের, P2-র মান বের করতে হবে, তাহলে এইগুলাকে এই পাশে মেশো। P2 V to the power gamma, এইটা হচ্ছে P1 V1 to the power gamma, অর্থাৎ P2 ইকুয়ালস টু হবে P1 ইন্টু V1/V2, এই পুরাটার পাওয়ার হচ্ছে গামা। P1 এর মান হচ্ছে 1 atm, V1 এর মান হচ্ছে ভি, আর V2 এর মান হচ্ছে 1.5 ভি। ভি কেটে গেল, আর পাওয়ার থাকবে হচ্ছে 1.67, কত আসে দেখো তো? ভাই 0.508 আসতেছে। 0.508 এটিএম। ঠিক আছে, বুঝা গেছে ম্যাথটা? আর কি প্রবলেম আছে? প্রবলেম থাকলে কিন্তু বলবা, তখনই বলবা, কারণ তখন না বললে তো তুমি নিজে হচ্ছে পরে যায় ভুলে যাবা যে কোন জায়গায় প্রবলেম ভাই হয়েছিল। লাস্টে অ্যান্সার কি প্যাসকেল দিব নাকি এইভাবে রাখলে হবে? কোনো সমস্যা নেই, এটাতেই রাখো। তোমার এইগুলা সূত্রে তোমাদের আরেকদিন বলছিলাম যে দুই পাশে যদি একই রাশি থাকে, দেখো এই পাশে P1 V1 আছে, এই পাশে P1 সরি P2 V2 আছে, মানে দুই পাশে পিভি আছে, তখন এইগুলা সমস্যা নেই, কারণ তুমি নিজে একবার চিন্তা করো তো, দুই পাশে কি একক গুলা কেটে দেওয়া যায় না? তখন এইরকমই লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটাতে যদি যোগ বা বিয়োগ কিছু একটা থাকতো, তাহলে কিন্তু এইভাবে আর লিখতে পারতাম না আমরা, তখন হচ্ছে এসআই এককে সব নিয়ে আসা লাগতো।
বোঝা গেছে কথা? এটা যদি এভাবে অ্যান্সার দিয়ে দাও কোনো সমস্যা নাই, ফুল মার্কসই পাবা। আচ্ছা, আশা করি এখানে কারো সমস্যা নাই। আমাদের মেইন যেটা সেটা হচ্ছে ঘ নাম্বার, এটা তো একদম ইজি ছিল। ঘ নাম্বারটা প্রশ্নটা একটু ভালো করে দেখো, করো। আমার আসলে বের করতে হবে কি কি। সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপের দুইটারই কৃতকাজ বের করা লাগবে। হ্যাঁ, দুইটা শুধু কাজ বের করলে আমার হয়ে যাচ্ছে, তাই না? জি আচ্ছা, ভাই। তাহলে ঘ নাম্বারে দেখো, প্রথমে দেখো কি কি বলছে, উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পূর্ণ হয়েছে গাণিতিক ভাবে বিশ্লেষণ করে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমে এভাবে লিখে নিবা। আর খাতা একটু, আমি হচ্ছে এই যে একজন এক্সাম নেই তো, আমি হচ্ছে আমার কাছে এক্সাম দেয় শুধু। আচ্ছা, আগে আমার কাছে পড়তো, এখন শুধু এক্সাম দেয়, পড়া মোটামুটি শেষ। ওই সেদিন ওর খাতা দেখলাম, ওর বেশিরভাগই ছেলে পেলে এটা করো, সৃজনশীল বেশি লিখতে চাও না, মানে বাংলা বেশি লিখতে চাও না। বাংলা কিন্তু লিখবা, খাতাটা সুন্দর করা জরুরি। হয়তো ফিজিক্সে এরকম কিছু না, হাতের লেখা স্যার ম্যাটার করাটা তুমি হচ্ছে ম্যাথ ঠিক আছে, ফুল মার্কস পেয়ে যাও, ওইটা সমস্যা নেই। কিন্তু এইটার এফেক্ট করবে তোমার হচ্ছে খ নাম্বারের উপর। খ নাম্বারে কিন্তু পুরোটা স্যারের হাতে, এক দিতে পারে, দুয়ে দিতে পারে, পুরোটা স্যারের হাতে। যখন স্যার দেখবে যে না, গ ঘ অনেকটা ভালো করে লিখছে, খ নাম্বারে একটু কম বেশি হলেও তখন স্যার মার্কস দিয়ে দেয়। খাতা সুন্দর করার চেষ্টা করবো। আমার হাতের লেখা ভালো না, কিন্তু আমার খাতা ছিল অনেক, মানে পরিষ্কার খাতা আগে থেকেই। খাতায় আমি কাটাকাটি করতাম না, প্লাস হচ্ছে মানে একটু সাজাই গোছাই লিখতাম। লেখা সুন্দর কিন্তু বড় কথা না, খাতা সাজানো হচ্ছে বড় কথা। আমার লেখা সুন্দর করার সময় পার হয়ে গেছে, এখনো ওই সময় নাই। আচ্ছা, সমষ্টি প্রক্রিয়া যখন আমি কৃতকাজ হিসাব করবো, তখন আমার কি দরকার দেখো তো, ডাব্লিউ ইকুয়ালস আমার লাগবে কি কি, এন আর টি লন V2 বাই বাই। ভি ওয়ান, তাই না? এখানে এন এর মান কত দেওয়া জি আছে? এই যে দেখো এখানে লেখা আছে কত, 1 মোল। তাহলে বসালাম। আর এর মান কত? 8.314। হ্যাঁ, এইটাই কিন্তু এসআই এককে বসাইতে হবে, 8.314 বসাইতে হবে। কারণ কি, এটা ফিজিক্স, ফিজিক্স মানে এসআই। ঠিক আছে, টির মানটা কত বলো তো? 273 কেলভিন তো। হ্যাঁ, 273 কেলভিন ইন্টু লন ভি টু হচ্ছে এইটা, আমি হচ্ছে এখানে লিখলাম না, আচ্ছা এখানে লিখে দিই। এখানে ওই যে ভি ওয়ান হচ্ছে যদি ভি হয়, ভি টু তাহলে কত? 1.5 ভি, তাই না? দেড় গুণ আয়তন করা হয়েছে জি একবার, সমস্ত প্রক্রিয়ায় দেড় গুণ করছি, একবার রুদ্রতাপ প্রক্রিয়ায় দেড় গুণ করছি। আচ্ছা, তাই হোক। তাহলে এটা কত হবে দেখো, ভি টু হবে 1.5 ভি, আর এটা তো হচ্ছে ভি ওয়ান ভি, তাহলে ভি কেটে গেল। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে কত আসে দেখো তো। 920.293। আচ্ছা, 920., 293। আচ্ছা 293 এত জুল, তাই না? এইটুকু থেকে আর জি আপত্তি ভাই। আছে? আচ্ছা, এইটুকুতে হয়তো সমস্যা নাই। তারপরে দেখো, এখন আমাদের হচ্ছে আসল কাজ। এখন দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ হিসাব করতে হবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র হচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু, সূত্র হচ্ছে এন আর 1 - গামা T2 - T1, তাই না? জি ভাই। এখন দেখো তো, আমার এখানে দরকার এন আর গামা, এই আসসালামু দুইটা আলাইকুম। আমি জানি। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পর কে? আচ্ছা, যাই হোক, দেখো আমার দরকার কি, এন আর গামা, এই তিনটার মানে আমি জানি, ঠিক আছে। তাপমাত্রা, আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রার দরকার। এখন আমার উদ্দীপক দেখে বলো তো, তাপমাত্রা এখানে কয়টা দেওয়া আছে? তাপমাত্রা তো ভাই একটাই দেওয়া। একটা শুধু দেওয়া আছে না, যে 273 হচ্ছে কেলভিন তাপমাত্রায় এই ঘটনাটা সংঘটিত করছি। তাহলে এখন কি আমার টি টুর মান দরকার না? জি ভাই। টি টুর মান তাহলে কেমনে বের করবা? T1 V1 1 - গামা
হ্যাঁ, এই যে দেখো, এই টি2 এর মানটা বের করার জন্যই তোমার একটা হিন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমস্ত প্রক্রিয়ায় 1.5 গুণ করা হলো, ওই 1.5 গুণটা তুমি দেখো এই যে লনের এখানে এই যে 1.5 গুণটাই কাজে লাগছে, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো না কোনো জায়গায় তো এটা কাজে লাগবে। এইটাই দেখো, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1.5 গুণ করা হয়েছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যেটা করতে হয়, এই অংশটা যখন তোমরা এইটুকু করবা, দাঁড়া আমি হচ্ছে সাজাই দিচ্ছি, এই অংশটা আরেকটু পরে করতে হয়। ওটা দেখে আমি লিখে দিলাম। আচ্ছা যাই হোক, আমি এই পাশে লিখে দিই, ওটাই বেটার। আগে তোমার এটা বের করতে হবে যে আমরা জানি, কিভাবে লিখবা, বা লিখবা এখানে বা এখানে, বা আমরা জানি লিখবা, এটাই বেটার, যে T1 V1 to the power 1 minus gamma equals to T2 V2 power 1 minus gamma। বুঝা গেছে কথা? এইখান থেকে দেখো তো টি2 এর মানটা বের করা যাবে। হ্যাঁ, এখন তো ইজিলি যাবে। হ্যাঁ, টি2 ইকুয়ালস টু, দেখো তো এইখানে টি1 Q1 বাই, দেখো তো ওই আগের ম্যাথের মতো গ নাম্বারের মতো অনেকটা আর কি, 1 minus gamma। মান বসাও, টি1 ছিল 273। এই অংশটা কিন্তু আগে করে নিবা, তারপর লিখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। ঠিক আছে? কারণ এইটা ছাড়া তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজটা বের করতে পারবা না। V1 হচ্ছে ভি, আর V2 হচ্ছে 1.5 ভি, আর 1 - 1.67, এটা কত আসে দেখো তো। 358.21। 358.21 এত কেলভিন, তাই না? এখন তাহলে তুমি তোমার হয়ে গেছে, এখন এখানে মান বসাও, তাহলে হয়ে যাবে। এন হচ্ছে 1, আর হচ্ছে 8.314, আর নিচে হচ্ছে 1 - 1.67। টি2 কত আসলো? 358.21 মাইনাস টি1 ছিল 273। এটা এখন ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। ও সরি সরি সরি, আমি তো সূত্রের ভুল লিখছি। বাহ, এটা বলবা না, আমি সূত্র ভুল লিখে চলে গেছি। এটা তো গামা - 1 ছিল, 1 - গামা আমি করে গেছি। কেবল আমার চোখে পড়তেছে। তাই তো বলি, এটাতে পজিটিভ হচ্ছে মান কেমনে আসে, এই যে মানে এই দুইটা থেকে নেগেটিভ মানে এবার আসবে না। গামা - 1 দেখো তো কত আসে গামা - 1 করলে। সূত্র ভুল লিখছিলাম আমি। দেখো তো কত আসে। মানে 208.05। জিরো। 208.05 আসে। আচ্ছা, হ্যাঁ এই জায়গায় আমি শুধু ওটা, সূত্র এখন দেখো ঠিক তো লিখে এরকম। উল্টাটা করছি। আমি ভুল লিখছিলাম। দেখো এখন, দেখো রেজাল্ট কত আসে। আটশো 805.96 আসে সম্ভবত। 9, 6 জুল। এখন দেখো তো, সমস্ত প্রক্রিয়া কি কত ছিল? 920, তাই না? আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ হয়েছে 805, তাহলে কোনটা বেশি? সমষ্ণতে ভাইয়া। সমষ্ণ হ্যাঁ, প্রক্রিয়া। এইটাতে হচ্ছে লিখে দিব। আর সব সময় সমস্ত প্রক্রিয়াকৃত কাজে বেশি হয় সাধারণত। তাহলে এটা লিখে দিবা, সুতরাং, আচ্ছা আগে এইভাবে লিখবা, যেহেতু ডাব্লিউ ইজ গ্রেটার দেন ডাব্লিউ প্রাইম, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ অপেক্ষা বেশি। এভাবে সুন্দর করে লিখে দেবো। বোঝা গেছে কথা? এইটা হচ্ছে রিসেন্ট, মানে এইবার যারা এইচএসসি এক্সাম দিচ্ছে ওদের কোশ্চেন এইটা, রাজশাহী বোর্ডের, আমাদের রাজশাহী বোর্ডের এই কোশ্চেন এইটা। কোশ্চেন কিন্তু কঠিন ছিল না, এটা কোশ্চেন একদম ইজি ছিল।
ভাইয়া ধরেন এই জায়গাতে কোনো প্রথমে একটা কৃতকাজ যদি মাইনাস আসতো তখন কি কৃতকাজ তখন বেশি কোনটা হতো, ভ্যালিউটা না মাইনাস ইয়ে হতো? হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ একটা যদি আসতে হচ্ছে, মনে করো হচ্ছে যে 200, আর আরেকটা আসলো হচ্ছে -400, হ্যাঁ এরকম এরকম। বলতে চাচ্ছ না? এইরকম জি ভাইয়া। আসবে না। দেখবা সাধারণত মানে এরকম আসবে না। কেন আসবে না দেখো, তুমি একবার নিজে চিন্তা করে দেখো, আয়তন যদি বেশি হয় এখানে কখনো কি নেগেটিভ মান আসা সম্ভব? এখানে আয়তন যদি বেশি হয় নেগেটিভ মান আসা সম্ভব? না, আসবে কি কখনো? আয়তন কম হলে তখন হইতো। হ্যাঁ, আয়তন কম হইলে নেগেটিভ আসবে এখানে, তাই না? আচ্ছা, জি তাহলে ভাইয়া। আয়তন যখন কম হবে এই জায়গায়, তখন দেখো তো, আয়তন যখন কম হবে তখন কি T2 আবার বড় হয়ে যাবে না T1 থেকে? T2 কিন্তু তখন T1 থেকে বড় হয়ে যাবে। T2 যখন বড় হয়ে যাবে এখানে পজিটিভ মান আসবে, এখানে নেগেটিভ। নেগেটিভ আসলে দুইটাই নেগেটিভ আসবে, পজিটিভ আসলে দুইটাই পজিটিভ আসবে। বুঝা গেছে কথা? ও, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো প্রবলেম আছে ওইটাতে? ভাইয়া T2 যদি ছোট আসে তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়াকৃত কাজ ঋণাত্মক হবে, তাই না? হ্যাঁ, তাহলে ঋণাত্মক যদি হয় তাইলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ ঋণাত্মক, মানে সিস্টেম কাজ করতেছে, মানে সিস্টেমের উপর পরিবেশ কাজ সিস্টেমের করতেছে। উপর কাজ হচ্ছে, হ্যাঁ। তোমার সেম কাজটা সমস্যা প্রক্রিয়াতেও হবে, সমস্যা প্রক্রিয়াতে তো নেগেটিভ আসবে তখন। কারণ লনের মান, আর এটা তোমাদের বুঝি জানা আছে নাকি? লন নিয়ে একটু হচ্ছে হালকা ধারণা রাখবা, কারণ লন খুবই মারাত্মক একটা জিনিস। লন ওয়ান এর মান কত? লন ওয়ান এর মান ওয়ান কত? না? 0। 0। আচ্ছা, আর জিরো। হচ্ছে লনের যদি মান একের চেয়ে, এখানে যদি কিছু একটা বেশি দাও, একের চেয়ে বেশি দিলেই সেই মানটা আসবে পজিটিভ। আর একের চেয়ে যদি ছোট কোনো মান হয়, একের চেয়ে যদি ছোট হয় তখনই আসে হচ্ছে নেগেটিভ। এটা মনে রাখবা। তো যখন তুমি হচ্ছে আয়তন ছোট হয়ে যাবে তার মানে কি এই জায়গায় একের চেয়ে ছোট মান আসবে না, তখন এখানে নেগেটিভ মান, এখানেও নেগেটিভ মান চলে আসবে। ওইটা নিয়ে ভাবার দরকার নাই, তোমাদের এই নেগেটিভ দিবে না। আমি আজ পর্যন্ত দেখিনি কোনো জায়গায় যে হচ্ছে এই যে আয়তন ছোট করার কোনো ম্যাথ দেয়নি। সব জায়গায় ওই হচ্ছে আয়তন দ্বিগুণ, দেড় গুণ, তিন গুণ, এইগুলাই দেয়। বুঝা গেছে কথা? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন প্রসারিত হলে তাপমাত্রা হ্রাস পায়। সব ক্ষেত্রেই তাই, সব ক্ষেত্রেই তাই। আয়তন যখন হচ্ছে বৃদ্ধি পাবে, না না সরি, ওটাতে সমস্ত প্রক্রিয়াতে তা হবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন দেখো কিসের জন্য, এই দুইটা কি এক পাশে আছে না? ওই যে তোমাদের হচ্ছে আদর্শ গ্যাস পরস্পর শিখেছিলাম সূত্রগুলো কেমনে কি করতে হয়, মনে আছে? দুইটা হ্যাঁ, এক হ্যাঁ, পাশে একটা আছে না, সমান তাহলে ধ্রুবক একটা আসলে কম। ওটা সমান দেখা হ্যাঁ, যায়, T1 V1 সমান একটা T2 V2 একটা সমান তাহলে দেখো TN। কমলে আরেকটা বাড়বে। আচ্ছা, ম্যাথ, ভালো ম্যাথ দেখতেছি না, এগুলো সব একদম ইজি ম্যাথ। ওই আরেকটা আচ্ছা ভাই, পাইছি। আপনি কি গাণিতিক রসায়ন কোনটা নিচ্ছিলেন? পাঞ্জেরি নিব আমি একটা। গাণিতিক রসায়ন করে নিবো। এই গাণিতিক রসায়ন বল, সরি, গাণিতিক পদার্থ বিজ্ঞান। যাই হোক, ওইগুলো কিনে নিই, আমি কিনছিলাম কাজ মানে পড়িনি আর কখনো, ওই পড়া হয়নি। খালি বইয়ের ম্যাথ গুলোই করতেন? কেমিস্ট্রি, হ্যাঁ বইয়ের গুলাই করতে হবে। কেমিস্ট্রির জন্য মেট্রো পাবলিকেশন নিতে পারো, মেট্রো পাবলিকেশনটা কেমিস্ট্রির জন্য ভালো। আর ফিজিক্স এর হচ্ছে মেট্রো পাবলিকেশন আবার ভুল আসছে, ওটা দেখে দেখে একটু করবা। ফিজিক্সে প্রচুর ভুল আছে, এই বই কেনো, ফিজিক্সের লেকচার বা পাঞ্জেরি কেনো, ওটাই বুঝে পাঞ্জেরি নাই কেনো, সময় পাবা। ভাই, বইয়ের গুলো করতে গেলে সময় পাবা না। গাইডের তো দরকার হয় না আমার মনে হয়, মানে বইয়েতে যে প্রশ্নগুলো আছে ওগুলা করলে তো আর গাইডের প্রয়োজন হবে বলে একটা মনে হয় কাজ করবা, যেটা পারবা না কয়েকজন মিলে সলভ করার ট্রাই করবা, এটা সব থেকে উপকারী। ভার্সিটি লাইফে যখন যাবা, এর চেয়ে উপকারী কোনো জিনিস নাই। গ্রুপ স্টাডি ছাড়া ভালো করতে পারো না, তুমি এটা লিখে নেবা, মানে আমার থেকে লিখে নাও। ভার্সিটি থেকে গ্রুপ স্টাডি ছাড়া যদি তুমি এইরকম চিন্তাধারা করো যে আমি হচ্ছে নিজে নিজে সব একবারে শেষ করে দিই আর কি, কখনোই পারবে না। কারণ ওই তোমার সাথে যারা আছে সবাই তোমার মধ্যে ট্যালেন্টেড, কারণ ওই জন্যই তোমরা সবাই একই জায়গায় আছো, সেটা তুমি যেই ভার্সিটিতে যাও। কারণ তোমাদের মেধা সবার মোটামুটি কাছাকাছি জন্যই একই ডিপার্টমেন্টে আছো। আর ওই যারা মনে করো বইটা যারা সিএসসি তে পড়তেছে ওদের সবার মেধাই মোটামুটি কাছাকাছি। ওই যারা আমরা মেকানিক্যালে পড়তেছি আমাদের মেধা সবার মোটামুটি কাছাকাছি। এই এটা ধর আমরা মানে এইরকম করে চিন্তা করি আর কি। এই জন্য সবাই আছে, মানে কাউকে এরকম যে ছোট করবা এরকম কিছু না এই জায়গায়।
আচ্ছা, এই যে এরকম সেম টাইপের আরেকটা ম্যাথ পাইছি। এইটা হচ্ছে আমি তোমাদের হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিব এটা গ্রুপে। এটা হচ্ছে তোমাদের এই যাবে হবে সৃজনশীল আর কি। এই একটা পাইলাম, একটা ম্যাথই পাইলাম মোটামুটি। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। আজকে হচ্ছে বেশি আর পড়াবো না, আমি হচ্ছে এখনো খাওয়া দাওয়া করিনি এখনো। ভাই কার্নো ইঞ্জিনটা একটু টাইম নিয়ে ইয়ে করে, এটা ভেজাল লাগছে আমার হ্যাঁ, কাছে ওই জন্য কেমনে ওই জন্যই আজকে হচ্ছে শুরু করবো না, কারণ ওইটা তো শুরু করলে শেষ করা যাবে না। তাপি মানে অনেক তাপিও ইঞ্জিন ক্রিটিক্যাল টাইপের হিসাব কালকে নিকাশ। সত্যি, ওইটা আমাদেরও আছে। আমাদের মেকানিক্যাল মেইন পড়াশোনাই হচ্ছে এই তাপগতিবিদ্যা। না এটাই সেটা হচ্ছে তো আমাদের দেখছি, মেইন। আপনার ওই যে ইয়েতে ক্লাস দেখছিলাম তো, তখন ওদের একটাই কথা যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াটা। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। থার্মোডাইনামিক্স আমাদের সেকেন্ড ইয়ারে আছে। আমাদের একটা চ্যাপ্টার, আর থার্মোডাইনামিক্স আমাদের পুরো একটা কোর্স। থার্মোডাইনামিক্স এখন তো এগুলো ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ো না এগুলা। ফিজিক্স এর অনেক জিনিস আছে কেমিস্ট্রিতে পড়ানো হয়, কেমিস্ট্রি অনেক জিনিস আছে যেগুলো মূলত ফিজিক্স। এই তোমরা হচ্ছে গুণগত রসায়নে যেগুলো পড়ো না, কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে এই যে ডি ব্রগলি সমীকরণ, এগুলো কিন্তু ফিজিক্স এর জিনিসপত্র। না ওগুলো তো ফিজিক্সই মনে হয় ওই আমার যে কাছে, শেষের দিকে কেমিস্ট্রি তো একটা মনে এগুলো হয় না। চ্যাপ্টার আছে, ফিজিক্সেরই, এইগুলো সব ফিজিক্সের। যারা পড়ি কেমিস্ট্রিতে, এখন আমরা এখন যেগুলো পড়ি এখন এগুলো সব ফিজিক্সে পড়ি। ওই যে কেমিস্ট্রিতে কোয়ান্টাম এগুলো নাই। বলবিদ্যা পরমাণু মডেল, এটা তো হ্যাঁ, এটা ফিজিক্সেরই। ফিজিক্সেরই একটা পার্ট, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, রাত হয়ে গেছে। আজকে বেশি পড়ালাম না, আজকে এটুকুই রাখি। কালকে হচ্ছে পড়ানো যাবে, কালকে আমি হচ্ছে বগুড়া যাবো। তো এই যে বললাম রিসেপশন আছে হচ্ছে 22 ব্যাচের, নতুন নব্য পোয়েটিয়ান